মানুষের কি শীত ঘুম হতে পারে? সাপের তো হয়, তাহলে মানুষের? কিছু কিছু ক্ষেত্রে আমরা শুনতে পাই প্রাচীন ঋষিমুনিরা বা এমনকি আধুনিক যুগেও বিভিন্ন সাধক যারা রয়েছেন তারা নাকি সমাধিস্থ হতে পারেন। ইভেন রামকৃষ্ণ পরমহংসদেব, তার সম্পর্কে লেখা আছে বিভিন্ন বইয়ে। ডক্টর মহেন্দ্রলাল সরকার বা তৎকালীন অন্য কোনো ডাক্তারবাবু রামকৃষ্ণ পরমহংসদেব যখন সমাধিস্থ ছিলেন তখন নাকি তাকে পরীক্ষা করে তার মধ্যে প্রাণের সাড়া পাননি। বহু ক্ষেত্রে এরকমও হয়, ডাক্তারবাবুরা হয়তো বললেন যে না, মানুষটি মারা গেছে, কিন্তু তারপরেও সে বেঁচে ফিরে এলো। বহু ক্ষেত্রে আমরা এরকম ঘটনাও দেখি, একজন মানুষ হয়তো দীর্ঘদিন ধরে কোমায় রয়েছে বা মনে হচ্ছে যে কোনো আশা নেই, হঠাৎ করেই যেন সবকিছু নতুন করে ঠিক হয়ে গেল। এই ব্যাপারটা কি? চিকিৎসা পরিভাষায় এটাকে বলা হয় সাসপেন্ডেড অ্যানিমেশন। জিনিসটা কিছুটা শীত ঘুমের মতো। বর্তমানে কিন্তু এই জিনিসটা নানান রকম চিকিৎসা পদ্ধতিতে মানুষের প্রাণ বাঁচাতেও কাজে লাগানো হচ্ছে। এক কথায় বলতে গেলে মানুষকে বুঝি শীত ঘুমে পাঠানো হচ্ছে। যখন আমাদের শরীরের তাপমাত্রা অনেকটা নিচে নেমে যায়, মানে হাইপোথার্মিয়া হচ্ছে, সেই রকম পরিস্থিতিতে আমাদের শরীরের কোষগুলো তার মেটাবলিজমকে স্লো করে দেয়। অনেকটা যেন আমরা একটা টাইম মেশিনের মধ্যে ঢুকে যাচ্ছি, ক্রায়োজেনিক একটা সেই ব্যাপার স্যাপার সাই-ফাই যেগুলো হয় মুভিতে, সেই রকম জিনিস। এটা বর্তমানে কিন্তু আর কল্পবিজ্ঞান নয়, বিজ্ঞান। ওপেন হার্ট সার্জারি করার সময় অ্যানাস্থেসিয়ার ডাক্তারবাবুরা পেশেন্টকে হার্ট লাং মেশিনের মাধ্যমে এবং বিভিন্ন রকম ওষুধ ইনজেকশনের মাধ্যমে এমন একটা পরিস্থিতি তৈরি করে দেন যেখানে তার হার্ট কিন্তু কাজ করছে না, একদম বন্ধ হয়ে যায়, অথচ মানুষটা বেঁচে আছে। তারপরে অপারেশন শেষ হয়ে যাওয়ার পরে আবার আস্তে আস্তে মানুষটাকে সেই প্রাথমিক পর্যায়ে ফিরিয়ে দেওয়া হয়। যে মুহূর্তে মানুষটি ওই হাইপোথার্মিক কন্ডিশনে রয়েছে, যেখানে সাসপেন্ডেড অ্যানিমেশনে রয়েছে, সেইখানে তার জীবনটা যদিও তখনও এক্সিস্ট করছে, কিন্তু আমরা ডাক্তাররা যখন ক্লিনিক্যাল ডেথ ডিক্লেয়ার করি, যে যে ফিচারগুলো দিয়ে ডিক্লেয়ার করি তার বেশিরভাগই অ্যাবসেন্ট থাকে। অর্থাৎ যদি কোনো সাসপেন্ডেড অ্যানিমেশনের কন্ডিশনের কোনো মানুষকে আমি নিজে ডাক্তার হিসেবে পরীক্ষা করি এবং আমি যদি না জেনে থেকে থাকি মানুষটিকে কোনো কারণে কোনোভাবে সাসপেন্ডেড অ্যানিমেশনে রাখা হয়েছে, সেটা হতে পারে আর্টিফিশিয়াল, হতে পারে ন্যাচারাল, আমি ক্লিনিক্যালি তার মধ্যে কোনো প্রাণের ফাইন্ডিংস পাবো না যতক্ষণ পর্যন্ত না এমন কোনো গ্যাজেট ব্যবহার করছি যেটা আমাকে অন্যভাবে অবজেক্টিভলি মানুষটি বেঁচে আছে তার প্রমাণ দিচ্ছে। গ্যাজেট ব্যবহার করছি মানে, যেমন ধরা যাক ব্রেনের ইইজি করা হলো। এই ইইজি হচ্ছে আমাদের ব্রেনের যে ইলেকট্রিক্যাল ফাংশন আছে তার একটা গ্রাফিক্যাল প্রেজেন্টেশন। এবারে ব্রেন যতই সাসপেন্ডেড অ্যানিমেশনের কন্ডিশনে থাকুক না কেন, ইইজিতে তার একটা প্রপার ফিচার পাওয়া যাবে। সেই জিনিসটা যতক্ষণ পর্যন্ত পাওয়া যাচ্ছে ততক্ষণ পর্যন্তই মানুষটির ব্রেন ডেথ হয়নি। আদারওয়াইজ মানুষটিকে দেখলে হয়তো মনে হবে যে তার একদম কিচ্ছু নেই, সম্পূর্ণ মারা গেছে, কিন্তু না, মানুষটি কিন্তু মারা তখনও যাননি। তার ক্লিনিক্যালি তাকে আমরা প্রাণের সমস্ত রকম সাড়া না পেলেও তাকে আমরা যদি বিভিন্ন যন্ত্রপাতি দিয়ে পরীক্ষা করে দেখি তাহলে তখনও তার প্রাণ আছে। আচ্ছা, এটা কি ন্যাচারালি হতে পারে? এটা হওয়া সম্ভব? হার্টের অপারেশনের সময় না হয় মানুষটিকে একটা ওষুধ ইনজেকশন দেওয়া হচ্ছে, বিভিন্ন যন্ত্রপাতির মধ্যে দিয়ে তাকে একটা সাসপেন্ডেড অ্যানিমেশন স্টেজে সরিয়ে দেওয়া হচ্ছে। বাস্তবে কিন্তু বেশ কিছু ঘটনা রয়েছে, উইকিপিডিয়াতেই পাবেন। একজন সুইডিশ রেডিওলজিস্ট, তিনি 1999 সালে হঠাৎ করে কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে মারা যান। তার 80 মিনিট পরে আবার তিনি প্রাণে বেঁচে ওঠেন। আন্না ব্যাগেনহোম, জন স্মিথ বলে 14 বছরের একটি বাচ্চা ছেলে 15 মিনিট ধরে বরফের তলায় চাপা পড়ে গিয়েছিল এবং তার পরবর্তী ক্ষেত্রে তাকে যখন আবার উদ্ধার করতে পারে আশেপাশের প্যারামেডিকরা, সে কিন্তু একদম বেঁচে ওঠে প্রাণে। মিৎসুটাকা বলে জাপানি একজন ব্যক্তি, তিনি দাবি করেছিলেন প্রায় 24 দিন ধরে ঠান্ডায় জমেছিলেন এবং কোন রকম জল বা খাবার তিনি পাননি। যদিও এই ব্যাপারটা নিয়ে বিতর্ক রয়েছে যে এতদিন ধরে জল বা খাবার ছাড়া কেউ বেঁচে থাকতে পারে কিনা, এবং তিনিও নাকি সাসপেন্ডেড অ্যানিমেশন থেকে বেঁচে ফিরেছিলেন। পিউলি হাইনেক বলে একটি 2 বছরের বাচ্চা কার্ডিয়াক অ্যারেস্ট হয়, হাইপোথার্মিয়া ইনডিউসড, পরবর্তী ক্ষেত্রে আবার বেঁচে ওঠে। এরিকার নটবাই, একটি বাচ্চা ছেলে, সেও 2001 সালে প্রায় 2 ঘন্টা ধরে আপাতভাবে মারা গিয়েছিল। এরকম নানান রকম ঘটনা আপনারা কিন্তু গুগল সার্চ করলেই পাবেন। এই ঘটনাগুলোর ক্ষেত্রে প্র্যাকটিক্যালি কি ঘটছে, নিখুঁত অর্থে এই জিনিসগুলো অত্যন্ত সহজভাবে ব্যাখ্যা করে দেওয়া সম্ভব হচ্ছে বা প্রত্যেকটা দৈনন্দিন জীবনের ঘটনা, এরকম নয়। এইগুলোকে আমরা এখনো পর্যন্ত মেডিকেল একটা মিস্ট্রি হিসেবেই দেখতে পারি। তবে যদি খুব ব্যাখ্যা করার চেষ্টা করা হয়, বিজ্ঞানীরা দেখেছেন প্রাচীনকালে কিছু ম্যামথ ছিল বা বড় বড় ম্যামাল ছিল
যে সমস্ত প্রাণীদের শীত ঘুম হতো, হাইবারনেশন হতো, এবং হাইবারনেশনও কিন্তু সেই পরিস্থিতি যেখানে প্রায় এরকম সাসপেন্ডেড অ্যানিমেশনের মতো পর্যায়ে থাকে। প্রাণীটি একদম নিশ্চল হয়ে থেকে থাকে, তার মেটাবলিক রেট স্লো হয়ে গিয়ে থেকে থাকে। বিজ্ঞানীদের ধারণা কিছু কিছু মানুষ, কিছু কিছু প্রাণীর মধ্যে এখনো বুঝি জেনেটিক লেভেলে শীত ঘুম বা হাইবারনেশনের একটা কোনো কোডিং লুকিয়ে রয়েছে। সেটা কখনো কখনো ট্রিগার্ড হয় ন্যাচারালি, কখনো বা কৃত্রিমভাবে, এবং সেই ট্রিগারিং এর মাধ্যমেই এই সাসপেন্ডেড অ্যানিমেশন পরিস্থিতিটা তৈরি হয়। মানুষটি হয়তো আপাতভাবে মারা গিয়েছেন, কিন্তু পরবর্তী ক্ষেত্রে তাকে আবার বাঁচিয়ে তোলা সম্ভব হয়েছে। তাহলে মৃত্যু কি, এইটা নিয়ে আমাদের ভিডিও ছিল। সাসপেন্ডেড অ্যানিমেশন, এইটা নিয়েও আমাদের ভিডিও রয়েছে। কিন্তু কিছুদিন আগেই ঘটনা ঘটেছে যেখানে একজন ডাক্তারবাবু একজন মানুষকে ডেথ ডিক্লেয়ার করে দিয়েছেন একটি হসপিটালে, এবং রাস্তায় যেতে যেতে মানুষটি হঠাৎ করে গাড়িটা গর্তে পড়ে, গর্তে পড়ার পরেই মানুষটা প্রাণে ফিরে পান। সেইটা কি করে শুনলো? কারণ সেখানে তো কোনো হাইপোথার্মিয়া ছিল না, সেখানে তো কোনো রকম ওষুধ ইনজেকশন দিয়ে মানুষটাকে বাঁচানোর চেষ্টা হয়নি। হ্যাঁ, এই ঘটনাটাকে বলা হয় ল্যাজারাস সিনড্রোম। এই ল্যাজারাস সিনড্রোম জিনিসটা কি, এইটা জানতে হলে অবশ্যই চোখ রাখতে হবে আমাদের পরের ভিডিওতে। ধন্যবাদ।